নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় আজকে একটু মাঠের দিকে এলাম, আর পরিবেশটা বেশ সুন্দর লাগছে। মুনও বাড়িতে আছে, আর এখন পূজার কটা দিন মুন তো বাড়িতেই থাকবে, পড়া ছুটি, স্কুল ছুটি। শুভ শারদিয়া, সকলকে অনেক অনেক শুভেচ্ছা মুনের তরফ থেকে। সবাই পুজোতে খুব আনন্দে কাটাবেন, তাই তো? একদম। তো আমাদের পূজায় তো কোনো বছর কোথাও ঘুরতে যাওয়া হয় না, না, দূরে কোথাও যাওয়া হয় না, কাছাকাছির মধ্যেই ঘোরা হয়। পিয়ালির মধ্যেই থাকি, এই আর কি। তো যাই হোক, এবছরেও বোধহয় তাই হবে, তাই তো। কলকাতার ভিড়ে যেতে চায় না মুনের বাবা। তো যাই হোক, আজকে সকাল সকাল মুনের বাবা বাজারে গিয়ে ছিপে ধরা কই মাছ কিনে এনেছে। তো এই কই মাছ বাবা বলছে আমি কোনোদিনও দেখিনি, আমি এত বড় হয়েছি, আর আমিও বলছি যে আমিও প্রথমবার দেখলাম। তো বাজার থেকে এনেছে, জল দিয়ে জাগানো আছে। তো কই মাছগুলো এখন কাটবো, কি দিয়ে কি রান্না হবে এখনো ফাইনাল হয়নি। আর বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, জ্যান্ত চিংড়ি আর কুমড়ো। তো অত বড় কই মাছ কি দিয়ে রান্না করব সেটাই ভাবছি। আর সকালবেলা স্নান দান হয়ে গেছে, সকালে টিফিনও হয়ে গেছে। তো এখন বাড়িতে গিয়ে দুপুরে রান্না বান্না করব। পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মাঠে সবুজে সবুজ হয়ে আছে ধান ক্ষেত, অসাধারণ একটা পরিবেশ, আকাশেরও দৃশ্যটা অসাধারণ লাগছে। বক দেখো উড়ে মাছ খাচ্ছে, দেখো জলও কমে গেছে কিন্তু মাঠে। এখানে ছিপ ফেলছিল, বলে নাকি শোল মাছ। ছিপে মাছ উঠবে, মাছ কোথায় এখানে? আস, প্রচন্ড রৌদ্র বাইরে। রোদ্দুরের সঙ্গে ঝিরিঝিরি বাতাসটাও রেখেছে, খুব ভালো লাগছে। মাঝে মাঝে মেঘলা। শরৎকালের এই পূজাকে কি পূজা বলে মুন? অকাল বোধন। মায়ের অকাল বোধন, তাই তো। পূজার কটা দিন কান পাতা যাবে না, এত মাইকের আওয়াজ হবে বলো। বছরে এটাই তো আমাদের আনন্দ। আচ্ছা, এই গাছে এই পেঁপেটা পেকে গেছে, পেঁপেটা পেড়ে নাও। পারতে পারবো? হ্যাঁ, পারবে না? তুমি আগের দিন এখানে উঠেছিল, ওইভাবে উঠতে হবে। মুন পারবে? হ্যাঁ পারবো। আসো এখানে, মুনকে তুলে দিই, দেখি পারে নাকি। চলো। দেখো বাবা, পড়ে যাবে বাহ, তাও একটা ছোট পেঁপে পড়ে গেছে। না। পিঁপড়েতে পিঁপড়ে খেয়েছে কিছুটা, না? খুব মিষ্টি পেঁপে তো। খেয়েছে। আমার জল দাও একটু, ড্রামগুলো বার করে দাও। পিঁপড়ে দেখো এর ভিতরে অসংখ্য। ঠিক আছে, মিষ্টি পেঁপে বলেই অসংখ্য পেঁপে। জলটাও ঢেলে দাও। কই মাছটা রৌদ্রে মারা গেল। এইটা একদম একদম পুরো খালে জ্যান্ত ধরা ছিল। মাছ, খালে ছিপে ধরেছে, তাই এত না? বড় সাইজের কই মাছ আমি কখনো দেখিনি। ভীষণ সাইজ। একটা একটা মনে হয় 100 হবে বলো? 100-র উপরে। একটা? হুম, 3টে কই মাছ 400 গ্রাম ওজন। ও, তাহলে তো অনেকটা হবে। এত বড় সাইজের দেশি কই মাছ, মানে 3 বছরের উপরে বয়স এই কই মাছের। পুরো জ্যান্ত ছিল মাছগুলো, তো রোদে মরে গেছে। এখানে বসানো ছিল তো বালতিটা। 3টে মাছ নাকি কত নিয়েছে? 280। হুম, এই মাছ তেল কই খেতে হয় জানো? তেল কই করো। আর চিংড়ি মাছ এনেছি। একটা বুদ্ধিমান আর একটা বোকা। এটা চালা, এটা বুঝলাম, এটা বোকা। কেটে নাও মাছগুলো। বন্ধুরা দেখুন, কই মাছের সাইজ কত বড়। এত বড় সাইজের কই মাছ আমি কখনোই দেখিনি। 3টে কই মাছ প্রায় 400 ওজন হয়েছে। বাবারে, এই দেখো রক্ত বেরিয়ে, মানে কাঁটা লাগিয়ে দিল হাতে। রক্ত বেরিয়ে গেছে। ওর এই কানকো দিয়ে তোমাকে কাঁটা মেরে দিয়েছি। ভীষণ ধার কানকোগুলো। সাবধানে। সত্যি এত বড় সাইজের কই মাছ আমি কোনোদিন দেখিনি। আমার বাবা এত মাছ ধরে, পুরনো মাছ বলো। পুরাতন মানে এটা 3 বছরের মাছ নেই।
মাছ এত বড় বড় সাইজের যখন ছিপে ওঠে না, কি আনন্দ যে লাগে, খাওয়ার থেকেও আনন্দ, হ্যাঁ, তাই না? ছোটবেলায় এরকম ছিপ ফেলতাম খুব। আর আমাদের ওইদিকে তো পুকুর খাল প্রচুর। ঠোক না নেবে? না, ঠোঙা আর লাগবে না। কেটে কুটে নিয়ে রান্নার ধারে চলে এসেছি। আর মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এত বড় সাইজের কই মাছ এই প্রথমবার রান্না করছি আমি। তো মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে। মাছটা মাখিয়ে নিয়েছি। আর মাছটা রান্না করার জন্য মশলাটা এদিকে রেডি করে নিচ্ছি। একটা বাটিতে গরম জল নিয়েছি, দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো আদা, আর দিয়ে দেবো একটা গোটা এলাচ। অল্প মাছ তাই অল্প পরিমাণ মশলাটা রেডি করে নিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো মৌরি, দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। সব কিছু রেডি করে নিয়েছি। আর একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসে। তেল কইটা বানিয়ে নেবো। আর মুনের বাবা ওদিকে স্নান করতে গেছে। সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কই মাছগুলো। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে না। মাছটার গাটাও কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। অনেক বড় বড় কই মাছ তো, 3টে কই মাছে আমার ফ্রাই প্যান ভর্তি হয়ে গেছে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে পরিমাণ মতো, দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ, দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব এখানে গুঁড়ো জিরে বাটিতে করে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর এখানে আছে শুকনো লঙ্কা
আদা, মৌরি আর একটা এলাচ, সেটা পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো এই পর্যায়ে। দিয়ে আবারও ভালো করে কষাবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে। আর এরকম বড় কই মাছ নিয়ে এলে তেল কই ছাড়া আর অন্য কিছু ভালোও লাগবে না খেতে। ওই জন্য 7-5 ভেবে ভাবলাম তেল কই বানাই। টমেটোর টক ভাবটা কাটানোর জন্য একটু সামান্য চিনি দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ। টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছটাকে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে। কই মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর মুনের বাবার ওদিকে ভাত দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে খাচ্ছিল, চচ্চড়ি করেছিলাম সেটা দিয়ে খাচ্ছিল। ওরও খাওয়া কমপ্লিট। তেল কইটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বিগ সাইজের মাছ, এক পিস খেলেই শান্তি। এক পিস খেলেই শান্তি। তরকারিটা কেমন হয়েছে দেখো। মুনের বাবা তো বড় মাছ নিয়ে এলে তেলকই করতে বলে, আর আজকে এই মাছগুলো একদম তেলকইয়ের উপযুক্ত মাছ। হ্যাঁ, দারুণ দারুণ। পুজো এলে সবাই সব রকমের খায়, দেখি এটা ওটা খাবার বানিয়ে। আমাদের বাড়ি সবারই পছন্দ ভাত, মাছ, মাংস, সাদা ভাত, মাংস, এইগুলো। মাছ বেশি মানে ময়দা আটার কোনো জিনিস এগুলো খুব একটা কেউ পছন্দ করে না। ভাত হলে দুটো খুব শান্তি। বাঙালির খাবার ভাত, মাছ, ডাল। তো আমিও তাই, বেশি ভাজাভুজি বা বাইরের খাবার এগুলো করা হয় না বাড়িতে খুব একটা। মুনের খাওয়ানোর জন্য বাইরে থেকে কিনে এনে খাওয়ানো হয়, কারণ ওর একার জন্য। এঁচড় হয়ে গেছে মাছটা এঁচড় হয়ে গেছে না? মাছটা পুরো এঁচড় হয়ে গেছে। মানে অল্প দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। এক একটা মাছ মুনের বাবা বলছে 90 টাকা করে পিস পড়েছে, তাই তো? 280 টাকা নিয়েছে। সকালবেলা মাছটা কিনে এনে মুনের বাবা, তখন আমি ঘুম থেকে উঠিনি, বলছে দেখবে আর সময়, বলে আমি দেখবো না। তারপর বলি দেখি কি দেখাচ্ছে, আমি জানি না যে অত সকালে বাজারে গেছে। তারপর উঠে দেখছি এই মাছ।
আমি তো দেখে অবাক, আমি বলি, এত বড় মাছ, মানে যে এনেছিল সে ছিপ দিয়ে ধরেছে খালে থেকে, খালের মাছ। মুনের মনটা খারাপ, ধনেপাতা এনেছে মুনের বাবা, ওটা এখন বাটা করতে হবে। এখন ওটা বাটতে গেলে আমার বাইরে যেতে হবে, বাইরে শিল নোড়া, ওটা না বেটে দিলে মুন বলছে আজকে আর তাহলে ভাত খাওয়া হবে না। ধনেপাতা বাটা খুব পছন্দ মুনের। তো আমার এক হাতা ভাত লাগবে। ভাত লাগবে? মুন একটু ভাত দাও তো বাবার। খাওয়া দাওয়া চলছে এদিকে। দুই একজন বন্ধুরা কমেন্ট করছে তোমাদের ভিডিওতে আর কিছু দেখার মতো নেই। তো সত্যি কথা বলতে কি দেখাবো, আমি তো এই সাধারণ জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরি, আর তাছাড়া আর কিছুই তো নেই আমাদের এখানে দেখানোর মতো। সব কিছু কিনে খেতে হয় বাজার থেকে, বেশি জায়গাও নেই যে বাগান বা পুকুর থেকে মাছ ধরে রান্না খাওয়া এসব দেখাবো, সেরকম সুযোগই নেই। তো এইভাবে ভিডিওগুলো চালাচ্ছি, আর সবটাই আপনাদের ভালোবাসায়, আপনারা পাশে আছেন বলে, সাপোর্ট করছেন বলে এগিয়ে যেতে পারছি। তো আপনাদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ থাকব আমাদের পাশে থাকার জন্য। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।